হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই তোমরা? আর অনুষ্কা মুখার্জি এই ফেসবুক পেজটা থেকে যে সমস্ত ভিডিও আপলোড হচ্ছে সেগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো কিছুদিন আগেই আমি চলে গেছিলাম কলকাতাতে, আর কলকাতাতে গিয়ে আমার ফ্রেন্ডসদের সাথে আর কিছু একদমই নিজের মানুষদের সাথে প্ল্যান হয় দার্জিলিং যাওয়ার। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের জন্য। আর দার্জিলিং আমরা গেছিলাম মোটমাট 6জন বোধ হয়। তো আমরা অতজন গেছিলাম। তো সেই দার্জিলিং যাবারই একটা ব্লগ আজকে, মানে একদিনের একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা দার্জিলিং যাবার রাস্তায় এখানে ফারাক্কার যে ব্যারেজটা, মানে যে বাঁধটা, ওই বাঁধটার উপর দিয়ে আমরা ক্রস করছিলাম। তো ওখানে আমরা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো যেহেতু আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ের দিকে, তো এইভাবেই রাস্তাতে অনেক রকমের গান চলছিল, অনেক ফান আড্ডা মজা সবাই করতে করতে যাচ্ছিলাম। তারপরে নাকি রাস্তাতে একটু ভিডিও টিডিও না করলে নাকি ঘুম হয় না, তাই আমরা সবাই মিলে একটু, মানে আমি আর রাহুল যেহেতু ড্রাইভ করছিল, আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম। আর মানে ততক্ষণে ভোরবেলা থেকে সকাল হয়ে গেছিলো, এটা আমার সকালবেলার লুক ছিল। তো আমরা দার্জিলিংয়ের পথে এইভাবেই আমরা দার্জিলিং পৌঁছে যাচ্ছিলাম, গান টান শুনতে শুনতে মস্তি করতে করতে নাচতে নাচতে যাচ্ছিলাম। মানে খুবই মজা হচ্ছিল সত্যি, মানে অনেক দিন পরে। মানে আমি দিল্লিতে থাকি যখন, তখন তো সিমলা মানালি এগুলো ঘুরি, বাট বিশ্বাস করো আমার দার্জিলিংয়ের ট্যুরটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। মানে অনেক মজা করেছি, অনেক ফান করেছি। তো আমি এবার থেকে ঠিক করেছি যতবার কলকাতায় যাব ততবার কলকাতায় গিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। তো এইভাবে আমরা পাহাড়ে উঠে যাচ্ছিলাম, পাহাড়ে অলরেডি উঠে গেছি। আর পাহাড়ের রাস্তাগুলো দেখছোই কেমন সাপের মতন আঁকা পাকা। আর দেখো এই রাস্তাটা যখন পৌঁছেছি, এই রাস্তাটার ওয়েদারটা কিছুটা এরকম ছিল, মানে খুবই নৈসর্গিক একটা মানে অনুভূতি কাজ করছিল ওখানে। মানে এত সুন্দরও হতে পারে, মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর অ্যাটমসফিয়ার ওখানে। মানে বিলিভ মি, তোমরা যারা দার্জিলিং যাওনি, মানে ইনফ্যাক্ট আমিও লাইফে ফার্স্ট টাইম দার্জিলিং গেছিলাম। তো ওই দার্জিলিং যাওয়ার মানে দার্জিলিং যাওয়ার দিনের ভিডিও আর তারপরের একটা দিনের ভিডিও আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো। তারপরে নেক্সট ডের আরেকটা ব্লগ করবো আমি। তো ওইভাবেই আমরা যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ সব। মানে এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো কিন্তু মেঘ। এই মেঘগুলোর মধ্যে থেকে আমরা কাটিয়ে কাটিয়ে যাচ্ছিলাম দার্জিলিংয়ে। আমরা ওপরে মানে পাহাড়ের ওপরে উঠছিলাম। আর আমরা মাল রোডের সাথেই একটা হোটেল নিয়েছিলাম, ওই হোটেলে আমরা ছিলাম। তো এইভাবে আমরা পৌঁছে গেছি বিশ্বের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। আর ঘুম স্টেশনে গিয়েই আমরা এই স্টিম ইঞ্জিনের দেখা পেয়ে যাই। তো আমি এই স্টিম ইঞ্জিনের কিছু ক্লিপিং নিয়ে নিচ্ছিলাম। রাহুল বলছে আমার ফটো তুলে দে, ভিডিও করে দে। তো এই যে স্টিম ইঞ্জিনটা দেখো চলতে শুরু করেছে, এত সুন্দর। মানে এটার জার্নিটাও অনেক সুন্দর, বাট দুঃখের বিষয় এই সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, বিকজ আমার ফোনটার একটু প্রবলেম হয়ে গেছিলো, মানে ফোনটা হারিয়ে গেছিলো। যাই হোক, যেটা আমারই কারণে। তো এই যে ঘুম স্টেশনের ক্লিপিং দেখাচ্ছি। বাট দার্জিলিং পুলিশ এত ভালো, এত মানে আমি সত্যি বলছি, আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি পৃথিবীর এত প্রান্তে এত আজ পর্যন্ত গেছি, বাট দার্জিলিং পুলিশের মতো মানুষ দেখিনি। তো এইভাবেই আমরা দার্জিলিং আমাদের হোটেলে পৌঁছে যাই। হোটেলে পৌঁছানোর পরেই রাত্রিবেলার ভিউটা এরকম ছিল, বিকজ আমাদের পৌঁছতে সন্ধ্যা রাত হয়ে গেছিলো। তো পৌঁছাতেই দেখো আমি ভিউটা দেখিয়ে দিলাম আমাদের হোটেল থেকেই। তারপরে ঘুমিয়ে পড়লাম আর হয়ে গেল সকাল। আর সকালবেলায় ফার্স্ট আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপের অ্যাটমসফিয়ারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, আর মানে কত যে ভালো, মানে কি কাছ থেকে সব কিছু, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না। তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, রাহুলের একটা ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম আমরা আমাদের ডিএসএলআর নিয়ে গেছিলাম, শুভটা নিয়েছিল। আমাদের সাথে আমরা গেছিলাম রাহুল, রনিত, রাজ। রনিতের নাম হচ্ছে প্রীতম, আর রাজ, শুভ, আমি আর রুবিদি। হ্যাঁ, তাহলে তো আমরা 6জনই হলাম। হ্যাঁ, আমরা 6জন গেছিলাম। তাহলে এই যে বাতাসিয়া লুপে আমরা ভিডিও করে নিচ্ছি, এখানকার নেচারের ভিউজগুলো সব কিছু নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো কত ন্যাচারাল ফ্লাওয়ার্স, এগুলো কিন্তু পাহাড়ি ন্যাচারাল ফ্লাওয়ার্স। তারপরে রাহুল এরকম করে কাটিং করে স্লো মোশনে একটু গান টান দিয়ে ভিডিও শ্যুট করলো নিজে, আমিও করেছি, বাট সেটা এটার সাথে আপলোড করছি না। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম। এখান থেকে যখনই বেরিয়ে যাচ্ছিলাম, তারপর গাড়িতে গিয়ে আমরা একটু ভিডিও টিডিও করছিলাম, ন্যাকামো করছিলাম যাকে বলে বাংলা ভাষায়, সেই সব করছি। তারপরে সব গল্প হচ্ছে, মানে কেমন কেমন ফটো হলো, এর ফোন থেকে ফটো নিচ্ছে, ওকে এয়ারড্রপ করছে, এই সবই চলছে। পেছন থেকে প্রীতম দেখছি, মানে প্রীতম দেখছি ফোনে কিছু একটা করছে। তো এইভাবেই
আমাদের ওই সকালটা খুব ভালো কাটলো। তারপরে আমরা চলে আসলাম দার্জিলিং জু। আর দার্জিলিং জুয়ের যে ওয়েদারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে হচ্ছে সত্যি মনে হচ্ছে ওখানে স্বর্গে ছিলাম আর দিল্লিতে এসে মানে নরকে চলে এসেছি, মানে এত গরম ওখানে। এই মানে এখনকার সময়ে এত ঠান্ডা, আমাদেরকে রীতিমতন সোয়েটার পরতে হয়েছিল। আর আমাদের দিল্লিতে যে কি গরম, বিশ্রী পচা গরম, আর কি বলবো। তোমরা দেখো দার্জিলিং জুয়ের এই ভিউটা। তারপর আমরা এইভাবে ফটো তুলে নিচ্ছিলাম। আমরা অনেক 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 ফটোশ্যুট করেছি, অত ফটো তো দেওয়া সম্ভব না। এটা রুবিদি, আমি আর রাহুল আমাদের ফটো। তারপরে এই যে প্রীতম এরকম কায়দা টায়দা করে সব ফটো মটো তুলছে। তারপরে মানে সারাক্ষণ বলছে মাসি আমাকে ফটো তুলে দে, মাসি আমাকে ফটো তুলে দে। মানে ওই সবচেয়ে ছোট ছিল আমাদের গ্রুপে। তারপরে আমরা দার্জিলিংয়ের জুয়ের সবার মানে সামনে দাঁড়িয়ে একটা ফটো তুললাম। আমরা সবাই সেলফি তুলতে থাকলাম। এইভাবে সেলফি টেলফি তুলতে তুলতেই দার্জিলিংয়ে আসার এবং তার পরবর্তী একটা দিনের ব্লগ আমাদের শেষ হতে চলেছে। আমরা এই 5 জন মানে আমরা কি আমাদের গ্রুপের, রুবিদি একটু আনঅ্যাক্টিভ ছিল আমাদের গ্রুপে, তো এইভাবে আমরা সবাই ফটো তুলে এই ব্লগটাকে শেষ করে